খন্দকার মুস্তাকের সঙ্গে সেনাপতি জিয়াউর রহমান ছিল সেই ঘটনার মাস্টার মাইন্ড। ইতিহাসের এই অমোঘ সত্য অস্বীকার করার কোনো কারণ। আমরা যখন এই সত্যকে সত্য বলে জানব, তখনই আমরা অনেক বিষয়ে আমাদের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসা সম্ভব। কারা মুখচ্ছবিকে ঢেকেছিল মুখোশ বলে, জিয়াউর রহমান সেরকম একজন ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা। এই মানুষগুলোকে কি এটা আমাদের জানতে হবে। এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে, তাহলেই আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতির প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা এখন উন্মোচিত হয়েছে। সেই আগুন সন্ত্রাস, সেই সন্ত্রাস কি বিভৎস, কি নারকীয় ধ্বংসলীলা, কি তাণ্ডব হিংস্রতা এই বাংলাদেশে আবারও সংঘটিত। 2013, 2014, 2015 সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ, অনেক স্থাপনা। এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কাণ্ডারি, তার যে অর্জনগুলো, স্বাধীনতা বঙ্গবন্ধুর অর্জন, আর মুক্তির সংগ্রামে পদ্মা সেতু সহ যে অ্যাচিভমেন্টগুলো, এই অ্যাচিভমেন্টের উপর তারা আঘাত এনেছে। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের মুখে তারা সফল হয়েছে। সেতু ভবনে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানি ফ্লাইওভার, বিটিভি ভবন,